না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলুন? মুমিন কি ভয় করে? কারাগার, জেল জুলুম, ফাঁসির কাষ্ঠ, সব জায়গায় মুমিন ভয় করে কাকে? যার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলার দেশে, এই বাংলার জমিনে, এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা দেখিয়েছে। জোরে কোন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যেই পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নির্ভীক সাহসী মুমিন হিসাবে কবুল করুন, বলি আমিন। কেয়ারিগাঁও আলহাজ রবিউল্লাহ ভুইয়া দাখিল মাদ্রাসা, নুরানি একাডেমি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদ্রাসা প্রাঙ্গণ, কুচুবাড়ি, আউলিয়াপুর, ঠাকুরগাঁও সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন আপনাদের ঠাকুরগাঁও এই এলাকার কৃতি সন্তান আলহাজ ANM রুকন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাধারণ সম্পাদক, সিদ্দিকিয়া বিশ্ব ইসলামী মিশন, সলন্দর, ঠাকুরগাঁও। উনি আছেন? রুকন উদ্দিন ভাই আমার আছেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাফরুল্লাহ, সাবেক চেয়ারম্যান ৬ নং আউলিয়াপুর ইউপি ও সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা। গেস্ট অব অনার আলহাজ মোহাম্মদ আফাজউদ্দিন ভুইয়া, সাবেক চেয়ারম্যান ৫ নং বালিয়া ইউনিয়ন। এরপর অধ্যাপক জনাব মোহাম্মদ সুলাইমান হোসেন, সাবেক সদর উপজেলা আমির ও জেলা সুরা কর্ম পরিষদ সদস্য, জামাত ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা। ওনারা আছেন? দুইজনে আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি সহ এবং আলোচক সহ, আমার পূর্বে যারা আলোচনা করেছেন তারা সহ, যাদেরকে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্যান্ডেলে, বিশেষ করে আজকের এই হ্যাম্বেলে কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলো দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দুনিয়া এবং আখিরাতের জীবনকে মুনাওয়ার করে দিন, বলি আমিন। আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, কলিজার টুকরা, স্নেহের কচি কাঁচা সোনামণি এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, তুলাবায়ে আইজাম, আমার পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী, আবেদা সালেহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিরা যারা আছেন, তাদের প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। সকলেই আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। সামনে বসে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এখানে এসেছি, বসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? শুকরিয়া আদায় করবো কার? তাহলে মহান মাহবুদের দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা জানি বিশেষ করে দীর্ঘ প্রায় 16টি বছর এই বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, গ্রামে কিংবা শহরে, নগর কিংবা বন্দরে
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটি জায়গায় এক প্রকার স্বৈরাচারী শকুন বসেছিল এই বাংলার জমিনে, যাদের অনুমতি ছাড়া, যাদের পারমিশন ছাড়া আমরা দিনই কোনো জালসা করতে পারিনি। হক কথা যখন বলেছি সঙ্গে সঙ্গে আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, কখনো মঞ্চ থেকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, কখনো রাস্তাঘাটে হত্যা করা, ষড়যন্ত্র করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, মাহফিলে এসে বক্তাদের হুমকি দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? শুধু এটাই না, যখন কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছে, পোস্টারিং হয়েছে, বক্তা আসবে, ঠিক তার আগ মুহূর্তেও মাহফিলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটু আস্তে বলুন, সত্য হলে জোরে বলুন। আপনাদের আজকের এই বাংলার জমিনে স্বাধীনভাবে কথা বলতে পারছি শুধুমাত্র আপনাদের আওয়াজের কারণে, আপনাদের প্রতিবাদের কারণে, ঐক্যবদ্ধ লড়াইয়ের কারণে। ঠিক কিনা বলুন? যেই জালেম স্বৈরাচারেরা আমাদেরকে দীর্ঘ 16টা বছর মিথ্যা মামলার হামলা দিয়ে জেল জুলুম জরিমানা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলার হাজারো তৌহিদি জনতাকে, কোটি কোটি তৌহিদি জনতাকে আলেম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জুলুম নির্যাতনের শিকার করা হয়েছে। গ্রামে গ্রামে পাতি নেতা আর সাথী নেতা আপনার আমার পাশেই বসে থেকে আপনার আমার মতো বাপ চাচাকে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষগুলিকে জেলখানায় ঢুকিয়ে রেখে ধুকে ধুকে মেরেছে। জোরে কোন ঠিক কিনা? এই বাংলার জমিনটা স্বাধীন হয়েছে। এই বাংলার জমিন যখন আপনারা মুসলমানেরা, তাওহীদি জনতা যখন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন, এই দেশের আমাদের ছাত্র সমাজেরা যখন রাস্তায় নেমেছে, তাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বাংলার জমিন থেকে এই জালেম স্বৈরাচার বিদায় হয়েছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানেরা বাংলাদেশে নতুন করে আবার কেউ যদি জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আবার কেউ যদি স্বৈরাচারের দিকে এগিয়ে যায়, বাংলার যুবক সমাজ, বাংলার ছাত্র সমাজ, বাংলার তাওহীদি জনতা আবার রাস্তায় নামবে। ইনশাআল্লাহ এবারের বিজয় হবে কোরআনের বিজয়। এই বিজয়ের জন্য আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় রাস্তায় নামার জন্য, ঘর ছাড়ার জন্য, যারা রাজি আছেন তাকবীর দিয়ে আল্লাহকে দেখান মুসলমানেরা। বুঝছি আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে এই বাংলার জমিনে আজকে কথা বলতে পারছি, এই জন্য সুন্দর পরিবেশ করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে করে দিয়েছেন? তাহলে সে আল্লাহ তাআলার দরবারে আর একটা বার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে মুহূর্তে এইখানে কথা বলছি, ঠিক সেই মুহূর্তে বিশ্বের আনাচে কানাচে হাজারো মানুষ ইমানের পরীক্ষা দিয়ে যাচ্ছে। যেমন ফিলিস্তিনে 1 বছর পার হয়ে যাচ্ছে যুদ্ধ, ঠিক কিনা বলুন? এখনো থামে নাই, হাজারো মানুষ সেখানে জীবন দিচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে বাংলা স্বাধীন হওয়ার পর, অর্থাৎ স্বৈরাচার মুক্ত হওয়ার পর, এই বিশ্বের মানচিত্রে আরেকটি দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বলুন তো সেই দেশটার নাম কি? সিরিয়া। সেই দেশটার নাম কি? সিরিয়া। এই দেশে যে জালেম স্বৈরাচার ছিল তার নাম ছিল বাশার আল আসাদ। এই সিরিয়ায় এই বাশার আল আসাদ ছিল শিয়াপন্থী। সে ছিল রাশিয়া, তাদের পুতুল সরকার। রাশিয়া ইরানের পুতুল সরকার ছিল। এই শিয়ারা এবং রাশিয়ার এই বিধর্মীরা বাশার আল আসাদকে টোপ দিয়ে ক্ষমতায় বসিয়ে সিরিয়ার তাওহীদি মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে। সিরিয়ায় 1 কোটির বেশি মানুষকে সে দেশ থেকে বের করে দিয়েছে। এটা কি খুব ভালো খবর? 1 কোটির বেশি মানুষ দেশ ছাড়া। যারা ছিল আমাদের মুসলিম ভাই, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভিক্ষা করে খায়। বাশার আল আসাদের নাম শুনলে ভয় পায়, সাধারণ মানুষের সাথে কথা বললে ভয় পায়। এই কারণে ওরা জানে সিরিয়ার বাশার আল আসাদ এতটাই স্বৈরাচার, এতটাই জালেম, যদি এই খবর কোনোভাবে জানতে পারে অমুক ব্যক্তি অমুক দেশে কোনোভাবে আমাদের বিরুদ্ধে কথা বলেছে, সেখান থেকে ধরে নিয়ে গিয়ে আমাদের বাংলাদেশের চোখের আড়ালে যেমন আরেকটা জেলখানা ছিল, জেলখানার পরিবর্তে আরেকটা জেলখানা ছিল, তার নাম কি? ঠিক সিরিয়ার বাশার আল আসাদ সে আরেকটা জেলখানা তৈরি করেছিল এরকম, সেটা আরো কঠিন, সেটার নাম হলো সিদনিয়া কারাগার।
কি কারাগার? এই কারাগার মাটির তলে দেশেই ছিল 3 তলা। কয় তলা? মাটির তলে 3 তলা, মানুষ জানতই না। 1 কোটি মানুষকে সে দেশ থেকে ভিটা ছাড়া করেছে। 1 লক্ষের উপর বেশি মানুষকে সে গুলি করে খুন করেছে, হত্যা করেছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ পর্যন্ত মুসলমানদের ভেঙে দিয়েছে। যারা সুন্নি মুসলিম তাদের প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। যারা শিয়াপন্থী তাদেরকে সে প্রোটেকশন দিত। বিশেষ করে যারা আসাদ সরকারের গোলামি করতে পেরেছে, তার কথা বলতে পেরেছে, তার প্রশংসা করতে পেরেছে, তাদেরকে সে ভালো পর্যায়ে রেখেছে। যেমন বাংলাদেশেও সরকারি আর দরকারি, বাংলাদেশে বিশেষ করে এই রকমের আলেম ছিল কিনা? ছিল কিনা? প্রশাসনের পা চাটা গোলাম ছিল কিনা? সরকারের পা চাটা গোলাম ছিল কিনা? দলের মধ্যে যেমন ছিল, সাধারণ মানুষের মধ্যে যেমন ছিল, ঠিক সিরিয়াতেও এমন বাশার আল আসাদের পা চাটা সাধারণ জনগণ, পা চাটা কিছু সরকারি লোক এবং পা চাটা কিছু আলেম ছিল যারা মুনাফিক। তারাই কেবলমাত্র ভালোভাবে থাকতে পেরেছে, বাকি সবাই কোণঠাসার মধ্যে ছিল। আমার প্রিয় ভাইয়েরা, ওই আয়না ঘরের ভেতর থেকে এখন তারা জানাচ্ছে যে ওই আয়না ঘরের ভিতর, অর্থাৎ সিডনিয়া কারাগারের ভিতরে 1 লক্ষেরও বেশি লোক বন্দী আছে। যেই দিন সিরিয়া স্বাধীন হয় সেই দিন ওই কারাগারের কিছু মুক্ত কয়েদি বলেছে, আজকে আমাদের অনেক লোকের ফাঁসি হওয়ার কথা ছিল, আমরা জানতামই না বাশার আল আসাদের পতন হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে ফাঁসির হাত থেকে রক্ষা করেছেন। এই জন্য বলে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। ওই সিরিয়ার মধ্যে বাশার আল আসাদ তার বাবার মূর্তি তুলে তুলে এবং তার মূর্তি তৈরি করে করে মানুষের সামনে পূজনীয় ব্যক্তি বানিয়েছিল। অসংখ্য সুন্নিপন্থী মা বোনদেরকে গ্রেফতার করে গুম করে জেলখানায় বন্দী করে ধর্ষণ করেছে। একজন মুক্ত মায়ের কথা আপনাকে বলছি, একজন বোনের কথা আপনাকে বলছি। একজন বোন সেখান থেকে মুক্তি পেয়ে বলেছেন, আমাকে যেদিন সিরিয়ার বাশার আল আসাদ বাহিনী গ্রেফতার করে আমার বয়স তখন 19 বছর, আমি মুক্তি পেলাম আজকে আমার বয়স 32 বছর, কারাগারে থাকলাম 13 বছর। এই 13 বছরের ভেতরে ইরানের কমান্ডার বাহিনী, ওই শিয়াদের বাহিনী, আর বিশেষ করে আসাদ বাহিনীর কিছু লোক, তার ভিতরের কিছু লোক আমাকে এমন ভাবে ধর্ষণ করেছে, আমার ইজ্জতের উপর, সম্ভ্রমের উপর আক্রমণ করেছে। আমি বন্দী, আমি নিরুপায়, আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমার পেটে কয়েকটা বাচ্চা এসেছে, আমি এখন কয়েকজন বাচ্চার মা, কিন্তু আমি জানি না তাদের বাবা কারা। আমার প্রিয় ভাইয়েরা, সিরিয়ায় যেমন করে, ঠিক যেমন করে বাংলার জমিনে স্বৈরাচারের বেটি স্বৈরাচার তার বাবাকে মূর্তি তৈরি করে যেমন তার বাবাকে পূজনীয় বানিয়েছিল, সব জায়গায় যেমন তার প্রশংসা ছাড়া কেউ যদি তার বিরুদ্ধে বলেছে তাকে যেমন মামলা হামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে আয়না ঘরে ঢুকিয়েছিল, যেমন করে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করা হয়েছে, যেমন করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনাই নিয়ে ধর্ষণ করা হয়েছে, যেকোনোরূপ ভাবে সিরিয়াতে মুসলমানদেরকে আমনি করে বন্দী করে তাদেরকেও ধর্ষণ মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে। আর যেমন বাংলাদেশ থেকে স্বৈরাচার বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের ফলে বাংলাদেশে যেমন থাকতে পারে নাই, আশ্রয় নিতে হয়েছে মুশরিকদের কাছে, সিরিয়াতেও এই জালেম স্বৈরাচারের পতন হওয়ার পর আশ্রয় নিয়েছে মুশরিকদের কাছে, রাশিয়ায়। ঠিক কিনা বলুন?